মহাভাগবতীয় পদপীঠ ভক্তপ্রবর নন্দলাল সরকার মহাশয়ের শ্রীমন্দিরে এই কেশবব্রতের মাসে আজকে আমরা তুলসী দেবীর যে কীর্তনের মহাসংকীর্তনের মধ্যে দিয়ে গুণকীর্তনের মধ্যে দিয়ে আজকে আমরা পরিভাষা রচনা করতে যাচ্ছি, ভাগবত আস্বাদন যাচ্ছি। আমরা সেই তুলসী দেবীর জয় জয়কার ধ্বনি দিব আর পঞ্চতত্ত্ব স্মরণ করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্ধন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজ রাধা কৃষ্ণ লীলা নয়নে হিরিবে। তাদের চরণ সেবী এই ভক্ত সনেবা, জনমে জনমে আমারে। জয় নিতাই জয় গৌর। হে সমত শুধু ভক্তগণ, এই ভাগবত পাদপীঠে শ্রীমান মহাপ্রভুর যে আদর্শ, যে তুমি ভগবানের চরণে তোমাকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, রাধে রাধে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। আজ ভাগবতীয় পদপীঠে আমরা সকল ভক্তগণ যখন হেমদণ্ড বাহু তুলে ভগবানের চরণে আত্মসমর্পণ করলাম, দেখুন এইখানে যদি একটা সিসি ক্যামেরা থাকে তাহলে কি এই সম্পূর্ণটা আপনার সিসি ক্যামেরায় কিন্তু ধরা পড়বে যে সমস্ত ভক্তগণ পরিপূর্ণ আত্মসমর্পণ হেমদণ্ড বাহু তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে। এখন আমরা যখন পরপরে চলে যাব, সেদিন যদি আমি বিস্মরণ হয়ে যাই, ভগবান স্মরণ করিয়ে দিবে যে তুমি ভাগবত পদপীঠে গিয়ে, তার কারণ সিসি ক্যামেরায় তো এখানে সেট করা আছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে ভাগবতীয় পদপীঠে গিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করে হেমদণ্ড বাহু তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে আমরা ভাগবত আস্বাদন করেছি। জানি তাই জয় গৌর হরি বলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। ভগবানের সামনে নাম কীর্তন সংকীর্তন করলে, ভগবানের সম্মুখে নৃত্য করলে, কীর্তন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। আমরা অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, যে অনেকে লজ্জা ঘৃণা ভয় নানান কিসে যে আমরা ওগুলি করতে চাই না, কিন্তু ভগবান পছন্দ করে যে ভগবানের সম্মুখে নৃত্য করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়। ভগবানের সম্মুখে যখন কীর্তন করা হয়, ভগবান তা শ্রবণ করতেছেন। ভগবান এই আত্মবিশ্বাস নিয়ে আপনাকে নাম সংকীর্তন করতে হবে, ভগবান আছেন সম্মুখে, ভগবান আপনার কীর্তন শ্রবণ করতেছে। রাধে রাধে হরি বল। তাই হোক, আজকে আমাদের 10ম অধ্যায় শ্রীকৃষ্ণ আস্বাদন। শ্রী ভগবান উবাস ভুব এব মহাবাহ, শৃণু মে পরমম বস, যত্তে অহম প্রিয় মানয় বক্ষামি হিত কামায়া। কৃষ্ণ ভগবান শ্রীমান অর্জুনকে বললেন, এ অর্জুন, তোমাকে আমি যে তত্ত্ব কথা পূর্বে বলেছি, আজকে সেটা আবার পুনরাবৃত্তি করছি। যে কথা শ্রবণে তোমার হিত হবে, তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে, তুমি আমার অত্যন্ত প্রিয়,
তাই তোমাকে আবারও সেই কথাটা শ্রবণ করাচ্ছি। সেই কথাটা কি? যে ভগবানের কথা অমৃত সুধা, ভগবানের নাম সংকীর্তন আমরা যতই করি ততই কি হয়? ভগবানের প্রতি ভক্তির ভিতটা আরো দৃঢ় হয়। ভগবানের নাম সংকীর্তন যত শ্রবণ করবেন আর যত কীর্তন করবেন, তাতে কি হবে? ভগবানের প্রতি ভক্তি এবং বিশ্বাসটা আরো দৃঢ় হবে।